আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেশ আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার পরে তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে তোমরা এবার তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো, কেননা তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছেন, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, 2 বছর পর্যন্ত তোমাকে বুকের দুধ পান করিয়েছিলেন। এমন গর্ভধারিণী মা বাবার সাথে তুমি উত্তম আচরণ করো। তোমার জীবদ্দশায় যদি তোমার মা অথবা তোমার বাবা দুজনের একজন যদি অথবা উভয়জন যদি তোমার জীবদ্দশায় থাকে, তাহলে তুমি তাদের সাথে উত্তম আচরণ করো। এরপর তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করো, ওহে আল্লাহ, আপনি আমার মা বাবাকে আপনি এমন ভাবে লালন পালন করুন যেভাবে তারা শৈশবে আমাদেরকে লালন পালন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমার নিকট দোয়া করো তোমার মা বাবার জন্য। তুমি তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করবে, ওহে আল্লাহ, আমার মা বাবাকে আপনি এমন ভাবে দয়া করুন যেভাবে তারা আমাদেরকে ছোটবেলায় আমাদেরকে দয়া করেছে। মা বাবা ছোট ছিলেন, ঘুমের ঘরে যখন রাত্রে প্রস্রাব করে দিতেন, মায়ের ভিজা জায়গায় শুয়ে আপনাকে শুকনা জায়গায় শোয়াইতেন। এইভাবে মা আপনার জন্য কষ্ট করে দিয়েছে। সে মায়ের ঋণ কোনদিন আমরা শোধ করতে পারবো না। এই জন্য কবি বলেছেন, মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সে যে চইলা গেল ফিরে আইলো না। মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে, মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবে কি ব্যথা মাজালে সে কথা, মরিয়াও মায়ে যেন মরণ হইল না। ওরে প্রসবে কি ব্যথা মাজালে সে কথা, মরিয়াও মায়ে যেন মরণ হইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়। সেই মায়ের প্রতি ভক্তি কেন করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না? সেবা আপনাকে প্রদান করেছেন। মায়ের
10 মাস যদি পেটে ধারণ করেছেন, আপনার পেটের মধ্যে যদি একটা পাথর বেঁধে দেওয়া হয়, 5 কেজি ওজনের একটা পাথর যদি আপনার পেটের মধ্যে বেঁধে দেওয়া হয়, আপনি কতক্ষণ পর্যন্ত হাঁটতে পারবেন? কিন্তু মায়ের আপনাকে 10 মাস যদি গর্ভে ধারণ করিয়া সংসার জীবন করেছেন, সংসারিক কাজকর্ম করেছেন, সেই মায়েকে কষ্ট দিনে জাহান্নাম ছাড়া আমাদের কপালে আর কিছু নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মা বাবার সেবা যত্ন করে যেন জান্নাতে যাওয়ার উপযুক্ত বানিয়ে দেন। সকলে বলে আমিন। পয়গম্বর রাসূল বলেছেন, মায়ের পায়ে নিচে জান্নাত। এমনি বলে নাই, এমনি বলে নাই, মায়ের মর্যাদা আছে। মাকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে। তোমার মা তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। অতএব আমরা যেন ওনাদের সেবা করে যেন জান্নাত কামাই করতে পারি, সেই তৌফিক দান করুন।